অবস্থায় সে কম করে দান করবে, সর্ব অবস্থায় সে দান করে। এটি আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, বান্দা, মুমিন বান্দার জন্য প্রথম বৈশিষ্ট্য আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই। আল্লাহ তাআলা বলতেছেন, মুমিন বান্দার প্রথম বৈশিষ্ট্য হলো, মুমিন বান্দার প্রথম পরিচয় হলো সে সুখ থাকা অবস্থায় আল্লাহ রাস্তায় দান করবে, সে বিপদ অবস্থায়ও সে আল্লাহ রাস্তায় দান করবে। সুখ থাকা অবস্থায় সে আল্লাহ রাস্তায় কম করে দান করেছিল, আর বিপদ থাকা অবস্থায় সে কম করে দান করবে। এটি মুমিন বান্দার জন্য, মুত্তাকি বান্দার জন্য বৈশিষ্ট্য। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এখানে দানের কথা বলেছেন। এই দানটা হতে হবে, এই সদকা, এই দান, মানুষকে উপকার করা, এটা হতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়। মানুষ আমাকে বাহ বাহ বলবে সেজন্য দান করতেছি, অথবা মানুষ আমাকে ধন্যবাদ দেবে ওই আশায় দান করতেছি। যদি দান না করা হয়, মানুষ কি বলবে? যদি এরকম ভাবে মসজিদে না দান করি, মানুষ আমাকে ভালো বলবে না। মাদ্রাসায় যদি দান না করি, মানুষ আমাকে ভালো বলবে না। অসহায় যারা আছে এদেরকে যদি কিছু না দেই, তাহলে মানুষ তো আমাকে ভালো বলবে না। শুধু মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করা হচ্ছে। কিতাবের মধ্যে লেখা আছে, দান শুধু একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই হবে, পৃথিবীর কাউকে সন্তুষ্ট করার জন্য নয়। সুতরাং কোনো অভাবগ্রস্ত লোক যখন কিছু চাওয়ার জন্য সে প্রার্থনা করে, তাকে আমরা দান করব, তাকে সাহায্য করব একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। কোথাও কোনো মসজিদ মাদ্রাসায় যদি কোনো কিছু প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা শুধু দান করব একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য করা যাবে না। কিতাবের মধ্যে লেখা আছে, উক্ত দানটা যদি লোক দেখানো হয়, যাকে বলা হয় রিয়া, রিয়া অর্থাৎ সুনামের জন্য, মানুষ আমাকে দাতা বলবে, মানুষ আমাকে ধন্যবাদ জানাবে, এর নাম হলো রিয়া। লোক দেখানো যদি দান করা হয়, তাহলে ওই রিয়াটা এক পর্যায়ে সেটা হয়ে যাবে শিরকে সগীর, অনেক বড় গুনাহ হয়ে যাবে। দান করলাম ঠিক, লোক দেখানোর উদ্দেশ্যে দান করলাম, মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করলাম, ওই দান আল্লাহ তাআলার কাছে গ্রহণ হবে না, সেটা সওয়াবের পরিবর্তে আরো গুনাহ হবে। সুতরাং এটি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, মুত্তাকি বান্দা কারা, প্রিয় বান্দা কারা, এদের 6টা বৈশিষ্ট্য থেকে প্রথম বৈশিষ্ট্য হলো, 6টা পরিচয় থেকে প্রথম পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন, মুত্তাকি বান্দা, মুমিন বান্দা, খাঁটি বান্দা তারাই যারা সুখ এবং দুঃখ অবস্থায় আল্লাহ রাস্তায় দান করে, মানুষকে সহযোগিতা করে, তারাই হলো মুমিন বান্দা, তারাই হলো খাঁটি বান্দা। এটি হলো প্রথম নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ নিয়ন্ত্রণ করা। অনেক ভালো মানুষ আছে মসজিদে মাশাআল্লাহ পড়া দরবেশ, আওয়াবিন নামাজ পড়তেছে, সবই A to Z সব ঠিক আছে,
কিন্তু যেই মাত্র বাসাতে ঢুকে, বাসাতে প্রবেশ করে, ওনার রাগের কারণে তার নাতি নাতনি তার কাছে যাইতে পারে না। এরকম ভাব ধরে থাকে, 19 থেকে 20 হলেই রাগে ফায়ার হয়ে যা। রাগকে কন্ট্রোল করতে হবে। রাগ আসা স্বাভাবিক, একটা মানুষের রাগ আসতেই পারে। রাগ আসার পরেও একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য রাগকে কন্ট্রোল করেছে, রাগকে সংরক্ষণ করেছে। রাগকে সে বহিঃপ্রকাশ করেনি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে লোক রাগকে হজম করতে পেরেছে এই লোকটা অবশ্যই আল্লাহ তাআলার প্রিয় বান্দা। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং রাগের কারণে দেখেন সমাজের মধ্যে কি অবস্থা। একটা মানুষ আর একটা মানুষের প্রতি রাগ হতেই পারে। ওই রাগ আজকেও রাগ থাকে, আগামীও কালও থাকে তার প্রতি রাগ, পরশুদিনও থাকে রাগ, মাস কি মাস তার প্রতি রাগ থাকে, বছর কি বছর তার প্রতি রাগ থাকে। এরকম যাদের ভিতরে রাগটা আছে তারা কিন্তু অবশ্যই তার আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারে না। সুতরাং আল্লাহ পাকের ঘোষণা, ওয়াল কাযিমিনাল গাইস, মুত্তাকি বান্দা, খাঁটি বান্দা, প্রিয় বান্দা, প্রিয় মুসল্লি, প্রিয় মুসলমান তারাই। 6টা পরিচয় দেওয়া হয়েছে, তার মধ্যে 2 নম্বর হলো রাগকে কন্ট্রোল করা। সুতরাং এই রাগের কারণে ভাই ভাই মিল নেই, রাগের কারণে বাপ বেটা মিল নেই, রাগের কারণে স্ত্রী স্বামীর মধ্যে মিল নেই, রাগের কারণে বোন বোনের মধ্যে মিল নেই। জিত রাগ, প্রচুর রাগ নিয়ে থাকে। এই রাগ আর হজম করতে পারে না, এই জিত, এই অহংকার আর হজম করতে পারে না। সুতরাং এই সকল বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, রাগ নিয়ে আসে, জিত নিয়ে আসে, নিজের ভিতরে নিয়ে রাখছে, এগুলাকে নিয়ে কেন্দ্র করে ঝগড়া হচ্ছে অনেক সমাজের মধ্যে, ওই সকল বান্দা বান্দি কখনো আল্লাহ তাআলা প্রিয় বান্দা হতে পারে না। যতই তারা নামাজ আদায় করে, নামাজ আদায় করেছে, নামাজের সওয়াব পাবে বটে, কিন্তু কোরআনের ভাষ্য হিসেবে ওই লোকটা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, মুত্তাকি বান্দা হতে পারে না। সুতরাং মুত্তাকি বান্দা, মুমিন বান্দার 6টা বৈশিষ্ট্য সমূহ থেকে 2 নম্বর বৈশিষ্ট্য হলো রাগকে কন্ট্রোল করা, জিদকে নিজের ভিতরে কন্ট্রোল করা। 3 নম্বর ওয়াল আফিনা আনিন নাস, ক্ষমা করে দাও। আমার সঙ্গে একটা মানুষ অপরাধ করেছে, বেয়াদবি আচরণ করেছে, বেয়াদবি আচরণ করেছে, বেয়াদবি আচরণ করার পর তাকে ক্ষমা ক্ষমা, আমাকে মন্দ বলেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম ক্ষমা। একটা ঘুষি মেরেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম ক্ষমা। আল্লাহ তাআলার কোরআনের ভাষায় ক্ষমা ক্ষমা ক্ষমা, যে বান্দা যে বান্দি ক্ষমা করে দেবে, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম ওই বান্দা বান্দি আমার প্রিয় বান্দা, তারা হলো মুত্তাকি বান্দা। ওয়াল আফিনা আনিন নাস, ক্ষমা করা শেখা, ক্ষমা করে দেওয়া, ক্ষমা করে দেওয়া। 4 নম্বর হলো আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ইহসান করা, দয়া করা, মানুষের প্রতি দয়া করা, মানুষের প্রতি ভালোবাসা রাখা, মহব্বত রাখা, মানুষকে দেখে সালাম দেওয়া, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য তার প্রতি ইহসান করা, দয়া করা,
তার প্রতি মহব্বত রাখা, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। যদি কারো প্রতি দয়া হয়ে থাকে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, ওই দয়া ওই ইহসানটা অবশ্যই কাজে লাগবে। সুতরাং আল্লাহ তাআলা একজন মুমিন বান্দা, একজন খাঁটি বান্দা, একজন মুত্তাকি বান্দার 6টা পরিচয় থেকে 4 নম্বর পরিচয় হলো আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ইহসান করা। আর যারা ইহসান করবে, যারা মানুষের প্রতি দয়া দেখাবে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সবাই জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এই 2টা গুণ যদি মানুষের মধ্যে থাকে, এই 2টা গুণ ক্ষমা করে দেওয়া, ইহসান করে দেওয়া, সমাজের মধ্যে আল্লাহর শপথ দিয়ে বলতে পারি, আল্লাহর কসম দিয়ে বলতে পারি, সমাজের মধ্যে কোনো অশৃঙ্খলা থাকতে পারে না। শুধু এই 2টা গুণ যদি কারোর ভিতরে থাকে, সুতরাং আমরা এই সকল গুণ নিজের ভিতরে আনার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে তিনি আরো বলতেছেন যে একজন মুমিন বান্দা, একজন খাঁটি বান্দা বান্দির পরিচয়, তার 6টা পরিচয় আছে। তার মধ্যে 5 নম্বর পরিচয় হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। দুনিয়াতে আমরা আছি, একজন মুমিন বান্দা, একজন খাঁটি বান্দা, সে চলতে ফিরতে তার গুনাহ হতেই পারে, হতে পারে না? অবশ্যই তার কোনো পাপের কাজ বা গুনাহের কাজ হতেই পারে, স্বাভাবিক। যেহেতু সে মানুষ, সে তো ফেরেশতা নয়। ফেরেশতা গুনাহ করবে কোত্থেকে? আল্লাহ তাকে গুনাহ করার শক্তি দেয় নাই, গুনাহ করবে কোত্থেকে? এই জন্য ফেরেশতা আল্লাহর কাছে দামি নয়, যে পরিমাণ মানুষ আল্লাহ তাআলার কাছে দামি। সুতরাং একজন মানুষ যখন দুনিয়াতে আসছে, সে বড় হচ্ছে, তার বয়স বৃদ্ধি পাচ্ছে, স্বাভাবিকভাবে তার গুনাহ হতেই পারে। নামাজ আদায় করতেছে, মসজিদ মাদ্রাসায় দানও করতেছে, চলাফেরার মধ্যে তার গুনাহ হতেই পারে। আল্লাহ তাআলা বলেন, এই মুত্তাকি বান্দা, এই মুমিন বান্দা, এই প্রিয় বান্দা যে গুনার কাজ করলো, সে গুনার কাজ করার পরে সে অনুতপ্ত হলো যে এটা আমি কি করলাম, এবং সে গুনাহ করার পরে সে আল্লাহকে স্মরণ করে সে এবং আল্লাহ তাআলার কাছে গুনার মাপ চা এবং বলে আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না, সুতরাং আমি ওই আল্লাহর কাছে গুনার মাফের কামনা করতেছি। একথা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। জুমার নামাজ আদায় করার জন্য মুসল্লিনে কেরাম, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দার জন্য, মুত্তাকি বান্দার জন্য, একজন মুমিন বান্দার জন্য, একজন মুত্তাকি বান্দার জন্য ধারাবাহিক তিনি 6টা পরিচয় দিয়েছেন। তার মধ্যে 5ম নম্বর পরিচয় হলো মুত্তাকি বান্দা গুনাহ করবে। সে যেহেতু দুনিয়াতে আছে, সে গুনাহ হওয়াটা স্বাভাবিক। যেই মাত্র গুনাহ হবে সে আল্লাহ তাআলার দিকে ধাবিত হবে, আল্লাহ আমি গুনার কাজ করেছি, ওগো দয়াময়, আপনি ছাড়া আর পৃথিবীর কেউ গুনাহকে মাফ করতে পারে না, আপনি ছাড়া আর কেউ কোনো গুনাহগুলো মাফ করতে পারে না। আমি বান্দা,
আমি আপনার কাছে মাফ চাই, আপনি আমাকে মাফ করে দেন। এটা হলো ৫ নম্বর বৈশিষ্ট্য একজন মুত্তাকি, একজন মুমিন বান্দার জন্য ৫ নম্বর পরিচয় বা বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ একজন মুত্তাকি বান্দার জন্য ৬ নম্বর পরিচয় দিচ্ছেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু। গুনাহ করেছে আর গুনার কাজ করব না। মোবাইলে এমবি আছে জন্য মোবাইলের মধ্যে একা একা ঘরে সিনেমা দেখেছি, আর কখনো সিনেমা দেখব না, ভবিষ্যৎ আর দেখব না। এই মুখ দিয়ে আজকে মানুষকে গালিগালাজ করেছে, সামনে থেকে আর এই মানুষকে আমি কখনো কোনো মানুষকে গালিগালাজ করব না। অন্যায় কাজে গেছিলাম পায়ে হেঁটে হেঁটে, আর ভবিষ্যতে কোনো অন্যায় কাজ করব না। ভবিষ্যতে ওই পাপ কাজ আর করব না। ভবিষ্যতে ওই কাজ করব না তো দূরের কথা, কল্পনাও করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি যেহেতু ভবিষ্যৎ গুনার জন্য তুমি আর গুনাহ করবে না, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, বান্দা তোমার জন্য আমি জান্নাত সৃষ্টি করে রাখলাম। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ না করতে হবে, এর সংকল্প নিজের ভিতরে আনতে হবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এই ধারাবাহিক ৬টা বৈশিষ্ট্য মুমিন বান্দার জন্য আপনাদের সম্মুখে উল্লেখ করা হলো। এই ৬টা বৈশিষ্ট্যগুলো আবার সংক্ষেপভাবে বলা হচ্ছে যেন আমরা নিজেরা যেন আমল করতে পারি। প্রথম হলো সুখে দুঃখে দান খয়রাত করা। নাম্বার ২ হলো রাগ জিদকে কন্ট্রোল করা। ৩ নম্বর হলো মানুষকে ক্ষমা করা। ৪ নম্বর হলো মানুষের প্রতি এহসান করা, দয়া করা। ৫ নম্বর হলো গুনার কাজ হয়ে গেলেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ৬ নম্বর হলো উক্ত গুনাহতে আর ভবিষ্যতে না আসা। সুতরাং এই ৬টা বৈশিষ্ট্য ইনশাআল্লাহ মুমিন বান্দার জন্য, মুত্তাকি বান্দার জন্য এই ৬টা বৈশিষ্ট্য ইনশাআল্লাহ আমরা নিজেদের ভিতরে অবশ্যই আনব এবং আমরা নিজেরা অবশ্যই আমল করব। আল্লাহ আমাদের সবাইকে এই ৬টা বৈশিষ্ট্য নিজেদের ভিতরে এনে আমল করা তৌফিক দান করেন। সবাই জোরে সোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের দেশে বা বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টি হচ্ছে, অতি বৃষ্টি হচ্ছে, তাই না? একে আমি ভুল বললাম? ভুল বলিনি। আচ্ছা, হাদিসের মধ্যে আসছে পয়গম্বর তিনি বলেছেন, তিনি এরকম ভাবে জুমাতে তিনি খুতবা দিচ্ছেন, এক সাহাবা দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বৃষ্টি নাই, রোদ গরম, জীবজন্তুগুলা কষ্ট করে, ওগো দয়া, ওগো আর আল্লাহ রাসূল সবাই আমরা কষ্ট করতেছি গরমের কারণে। আপনি একটু দোয়া করেন যেন আল্লাহ তাআলা যেন বৃষ্টি দান করে। জুমার দিন পয়গম্বর তিনি খুতবা দিচ্ছেন, খুতবা। ওই সাহাবের কথা শুনে পয়গম্বর তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা আসকিনা। আয় আল্লাহ তাআলা, গরম পড়তেছে, আপনি রহমতের বৃষ্টি বর্ষণ করুন, রহমতের বৃষ্টি। এই হাদিসটা যে সাহাবা বর্ণনা করেছেন সে হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি বলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকাশে কোনো মেঘ ছিল না। পয়গম্বর জুমার দিন খুতবার সময় দোয়াটা করার পর
আমরা নামাজ থেকে বের হতে না হতে আকাশের মধ্যে মেঘগোলা জমা হয়ে বৃষ্টি পড়া আরম্ভ করে দিয়েছে। সবাই জুড়ে বলেন সুবহানাল্লাহ। এত বৃষ্টি, সারা সপ্তাহে শুধু বৃষ্টি আর বৃষ্টি, দিনও বৃষ্টি, রাত্রও বৃষ্টি। আগামী জুমাতে নবীজি খুতবা দিচ্ছেন, ওই সাহাবা দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃষ্টি খুব বেশি বৃষ্টি হইতেছে, এত বৃষ্টি হইতেছে যে বৃষ্টির কারণে আমাদের কষ্ট হয়ে যাইতেছে, আমাদের ফসলগুলো নষ্ট হইতেছে। ওগো আল্লাহর নবী, একটু দোয়া করে দেন যেন বৃষ্টিটা বন্ধ হয়ে যায়। পয়গম্বর তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াজ-যরাবি ওয়া বুতুনিল আওদিয়াতি ওয়া মানাবিতিশ শাজারি। আল্লাহ নবী তিনি দোয়া করলেন, ও আল্লাহ তাআলা, পুরা এক সপ্তাহ মুষলধারে বৃষ্টি হলো, আমার সাহাবারা তারা কষ্টের মধ্যে পড়ে গেছে, ওদের ফসলগুলো সমস্যা হইতেছে। ওগো দয়াময়, আপনি বৃষ্টিটা একটু বন্ধ করে দেন, এই বৃষ্টির পানিগুলো আপনি পাহাড়ে পর্বতে বর্ষণ করুন, আমাদের এই দিকে আর উপর এই দিকে বর্ষণ করিয়েন না। তাহলে এই হাদিস দ্বারা এটা বোঝা গেল, যখন বৃষ্টি হচ্ছে না, যখন বৃষ্টির প্রয়োজন, ওই সময় দোয়া করার কথা আসছে। আর যখন বেশি বৃষ্টি হয়, বৃষ্টি হতে হতে যখন বেশি বৃষ্টি হয়, ওই সময় দোয়া করার কথা আসছে যে আল্লাহ আপনি বৃষ্টি বন্ধ করে দেন। সুতরাং আমরা ইনশাআল্লাহ একটু মেহরবানি করে আমার সঙ্গে সবাই একটু জোরে সোরে বৃষ্টি বন্ধ হওয়ার দোয়াটি করেন ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত দোয়া, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। অর্থ কি? হে আল্লাহ তাআলা, এই বৃষ্টিটা আশপাশে দেন, অন্যত্র কোথাও দেন যেখানে কোনো সমস্যা না হয়, আপনি আমাদের উপরে বৃষ্টি দিয়েন না। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। একটু যারা পারেন একটু মেহরবানি করে সবাই আওয়াজ করে বলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। অনেক বেশি বৃষ্টি হলে, অতি বৃষ্টি হলে যেগুলো আমাদের জন্য ক্ষতিকর হবে, সেক্ষেত্রে এই দোয়াটি পড়া, কিতাবের মধ্যে আসছে এই দোয়াটি পড়া উচিত। পয়গম্বর তিনি এই দোয়াটি করেছেন, তো ইনশাল্লাহ আমরাও এই দোয়াটি করলাম। ইনশাল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে অবশ্যই আশা করি পয়গম্বরের শেখানো দোয়াটি যেহেতু আমরা পড়েছি, আল্লাহ আমাদের জন্য অবশ্যই তিনি কল্যাণ দান করবেন। আল্লাহ আমাদের সবার জন্য রহমতের বৃষ্টি হিসেবে আল্লাহ কবুল করেন। সবাই জোরে সোরে বলি আমিন। যাদের নামাজ বাকি আছে কবুল